এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই ব্যাক চ্যানেল। দূরে বা কাছে যে যেখানে বসে আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর নিশ্চয়ই আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর আমরা এখন চলে আসছি আমার বাবার বাড়িতে, আর এখান থেকে চলে যাব আমার ছোটো ভাইয়ের শ্বশুর বাড়িতে। আর সেখানে গিয়ে আমরা কী কী করি না করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটি স্কিপ করে দেখবেন না, দয়া করে পুরো ভিডিওটির সাথে থাকবেন। আর এসে আপনাদের ভাইয়া এবং আমার ছোট দুই ভাই মিলে বলতেছিল কে কে যাবে, আর তারা এখনও পৌঁছেনি, আর গাড়ি আর একটা লাগবে কিনা সেই জন্য সে কথাগুলো বলছিল। আর এই যে আমার আম্মু দেখছেন অসুস্থ, তারপরেও তার পোতা হয়েছে, মানে ছেলে হয়েছে, সেটা সে ক্লিনিকে যেয়ে দেখতে পারিনি, তাই এখন তাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছিলাম। আর আমার শাশুড়ি মা, আমার আপু, ফুফাতো বোন, আমার আব্বু আর আমার শ্বশুর আব্বুকে বলছিল যেতে, কিন্তু আমার শ্বশুর আব্বু অসুস্থ তাই যেতে পারিনি। এখন যাচ্ছে, আর আমার আঙ্কেল আর আব্বু অন্য ভ্যানে চলে যাবে, আর আমরা আমাদের ভাইয়ের অটোতে করে যাচ্ছিলাম। আর আমার ছেলে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, পেটে যন্ত্রণা, ব্যথা। ইনশাল্লাহ আমরা আমার ভাইয়ের শ্বশুরবাড়ি পৌঁছে গেছি। আর সেখান থেকে অনেকটা দূর নয়, পাশে গ্রামেই আমার ভাইয়ের শ্বশুরবাড়ি, তাই আসতে দেরি লাগেনি। আর আমার প্রিয় ভাই বোন যারা আমার ভিডিওটি দেখছে তাদের একসাথে করে নিয়েই আমার ভাইয়ের বাড়ি ঘুরে আসি। তাহলে চলুন যাওয়া যাক। মায়ের সমস্যা হচ্ছে, আমার মা ঠিকভাবে হাঁটাচলা করতে পারে না, তার ব্রেন স্ট্রোক হয়েছিল, আর সেখান থেকেই সে অসুস্থ, হাঁটাচলা করতে পারে না বেশি, তাকে ধরে নিতে হয়, এটাই তার সবথেকে বড় কষ্ট। এই যে আমার ভাই, ছোট ভাই এবং আমার আপু নিয়ে যাচ্ছিল ধরে। আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে আনা হয়েছে মাছ, মিষ্টি, আর মাছ আগে কিনে দিয়ে গেছিল আমার ভাই, আর এখন মিষ্টি নিয়ে যাচ্ছে। আস্তে আস্তে যাও। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাইয়া, কেন আছিস? মায়ের নতুন হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো আছি, দেখি তো আইছি। আমার আব্বা যখন কো বেশি ওজন মিয়া ও কাম আরো বেশি রাত্রে কিটা ওই বড়দা জ্বালায় তাই আগে তুমি করলাতে পারো কই কি না। আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে অনেক নাস্তা দিয়ে আপ্যায়ন করেছিল, কিন্তু সেগুলোর ফুটেজ আমি নিতে ভুলে গেছিলাম, দুঃখিত। আর এখন আমার মায়ের সব নিজের হাতে রান্না বান্না করে খাবার দেওয়ার আয়োজন করছে। ভিডিও করতে হবে না, কি কি রান্না করছে। আর চলুন আমরা দেখে নেই আমার মায়ের সাহেব আজকে আমাদের জন্য কি কি রান্না বান্না করেছে। আজকে রান্না করেছে গরুর গোস্ত, মুরগির মাংস, ডিম ভুনা, রুই মাছ ভুনা, ইলিশ মাছ ভুনা, আর রয়েছে চিংড়ি মাছ, সাদা ভাত এবং পোলাও রয়েছে, সাথে সালাদ।
আর খাওয়া দাওয়া শেষে তারপর আমার ভাই আমাদেরকে সবাইকে আইসি সার্ভ করে দিচ্ছিল দই এবং মিষ্টি, আর সেগুলো খেয়ে দিয়ে বসে একসাথে গল্প গুজব করে কিছুক্ষণ পরে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম সবাইকে বিদায় জানিয়ে। কি হয়েছে? না খুশি আবার তুমি খুশি? আমার ভাবিটা এখন আমাদের সাথে যেতে চাচ্ছিল, কান্নাকাটি লাগাইছে, তার আব্বুর সাথে যাবে বাড়িতে, আর কিন্তু ও থাকতে পারে না বিধায় আমরা রাখতে পারি না, তাই ওকে রেখেই চলে আসতে হলো। কোন ধরে দাদু যাইয়েন।